তেল আসলে কি শর্ট না এটা কোথাও মজুদ আছে না এই রোজার জন্য সিন্ডিকেট হইতাছে, আসলে এটা শিওর আমরা বলতে পারতেছি না। এখনো অ্যাভেলেবেল সাপ্লাই হয় না। যারা খুচরা দোকানদার তারা 5 টাকা লাভ না করে তো বেচবে না। বোতল পাচ্ছি না, এলাকায় বেচছে না। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে আবারও তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। দেশে যে পরিমাণ সয়াবিন, পাম অয়েল আমদানির পাশাপাশি পাইপলাইনে রয়েছে, তাতে আসন্ন রমজানে সংকট হওয়ার কথা নয়। কিন্তু রমজানের আগে ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বাড়ানোর সেই পুরনো পথে হাঁটছেন। শুধু তাই নয়, খুচরো বাজারে চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। আসলে আমরা বলতে পারতেছি না তেল আসলে কি শর্ট না এটা কোথাও মজুদ আছে না এই রোজার জন্য সিন্ডিকেট হইতাছে, আসলে এটা শিওর আমরা বলতে পারতেছি না। এই যে এখন ওই দোকানে গেলে তো আর এখন আর পাবে না, কারণ ওই দুইটাই ছিল। রূপসাদা তীর খুঁজছিলাম, তীর পাই নাই। তারপর রূপসাদা খুঁজছিলাম, ওইটাও পাই নাই। এই ফ্রেশটা আপনার পাইছি, কিন্তু নতুন নতুন অনেক ব্র্যান্ড দেখা যাইতেছে যেগুলো তো আসলে আমরা ওগুলোর সাথে পরিচিত না। হঠাৎ করে তো যে কোনো একটা ব্র্যান্ড আমরা নিতে পারি না। পাইকারি মার্কেট থেকে যদি আপনার গায়ের রেটের চেয়ে 2 টাকা কম রাখে, তাহলে এটা খুচরা পর্যায়ে একটা দোকানে আপনার কিভাবে রাখবে? তাহলে তো এদের আরো 100 টাকা বাড়াই বেচতে হবে। খোলাতালিরা 190-200 টাকা করে খোলাতালিরা এলাকায়। বোতলে আমি 75 করে কিনছি, বোতল পাচ্ছি না, এলাকায় বেচছে না। খোলা তেল কিনে খাই। খুচরো ব্যবসায়ীদের অভিযোগ, তারা চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ পাচ্ছেন না, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ভোক্তাদের। এখনো অ্যাভেলেবেল সাপ্লাই হয় না। হয়তো 1 কার্টন বা 2 কার্টন করে দিতে আছে, এরকম আর কি। সাপ্লাই অ্যাভেলেবেল নাই, এই জন্য পাওয়া যাচ্ছে না। কারণ বাজার হলেও 100 কার্টন 200 কার্টন করে, এখন তো প্রতি ডিলারে পাইতে আছে না 20 কার্টন করিয়া, এই জন্য আর কোনো সাপ্লাই পাইতেছে না। এদিকে ফ্রেশ তেলের একজন ডিলার বলছে, তেল সরবরাহ করতে গিয়ে সংকট দেখা দিচ্ছে ফ্রেশ তেলেরও। না, তেলের সাপ্লাই কম হইবে কেমনে? যদি সব কোম্পানি স্বাভাবিকভাবে দিত তাইলে কম হইতো না। যেমন আমি ফ্রেশের ডিলার, আমার মনে কর প্রত্যেক দিন 500-600 মানে এবারে যেই মালটা আমার দেয়, মানে আমার টার্গেট চাইতে আমি বেশি অলরেডি আইনে ফেলেছি। আমার তো মাসিক একটা কোম্পানির টার্গেট আছে, তার সাথে বেশি আনছি। কিন্তু সেক্ষেত্রে যদি তীর, রূপচাঁদা, যেমন পুষ্টি কিছু মাল দেয় আর আমি ফ্রেশ, এছাড়া অন্য কোম্পানির মাল আপনি খুঁজেও পাইবেন না। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমাদের উপরে প্রেশারটা পড়তেছে না। এই জন্য দেখা যায় মার্কেটে আপনি, কিন্তু বাংলাদেশে তো আরও 5-6টা কোম্পানি আছে, সবাই স্বাভাবিকভাবে যাবে যখন দিতে ওইভাবে যদি দিলে কিন্তু আর এই শর্টটা পড়ার কথা না। তা আমি যে এই পরিমাণ আনি, আমি আমার মালটুকুই যদি আর সবাই এইভাবে ব্যালেন্স করে, তাইলে আর শর্ট হওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হয়। কারণ বাজার খুঁজে দেখছি আসলে শুধু ফ্রেশ ছাড়া আমরা অন্য কোনো তেল দেখি পাবেন না। আর মানে টুকিটাকি পুষ্টি পাইতে পারেন, কিন্তু এছাড়া অন্য কোম্পানির তেল আমার মনে হয় না পাবে, কারণ আমার ফ্রেশ প্রতিদিন গাড়ি আসে। আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন, এখন তো বাজারটা এমনিতেই মনে করেন যে তেলে একটু শর্ট, সেক্ষেত্রে সে ন্যায্য মূল্য বেশি, এর সাথে তো তার চাওয়ার কিছু থাকতে পারে না আমার কাছে মনে হয়। না, এটা তো আমি তো এমনিতেই কম বেশি, কিন্তু যারা খুচরা দোকানদার তারা 5 টাকা লাভ না করে তো বেচবে না। প্রতি বছরই অসাধু ব্যবসায়ীরা রমজানের আগেই পাইকারি ও খুচরো বাজারে সয়াবিনের সরবরাহ কমিয়ে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে, পরে দাম বাড়িয়ে দেয়। এবারও একই পথে তারা হাঁটছেন বলে খুচরো ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। খোলা তেলের বিষয়টা হলো লুজ, সয়াবিন এবং পামটা মোটামুটি সরকারের যে রেট নির্ধারণ করছে তার থেকে মোটামুটি আমরা 5-7 টাকা 10 টাকা কম বেচা সম্ভব। সয়াবিনের ক্ষেত্রে যে রেটটা সরকারের রেটের থেকে কিছু বেশি আছে, সেই বিধে আসলে আমরা সয়াবিনটা আপাতত বন্ধ। বোতলজাতগুলা আগের থেকে অনেক বেশি সাপ্লাই হচ্ছে, যে 2 দিন থেকে সরবরাহ নাকি বাড়বো 2-1 দিনের মধ্যে আরো। তাহলে বাড়লে আসলে এখন মানুষ লুজের উপরে তেমন না, পাম্প সুপারগুলো হয়তো হোটেল বেকারি নেয়। মূলত বোতলজাতগুলো আগে যে চাহিদাটা ছিল লুজের, ওইরকম অনার নাই। এটা যদি নাও থাকে এফেক্টেড না, বোতলজাতটার উপরে মানুষ বেশি এখন হয়ে গেছে, নির্ভরশীল হয়ে গেছে। এখন আপাতত 1-2 দিন থেকে, এখন থেকে কালকে থেকে যে থেকে 5-7 কান করে দিচ্ছে, এভাবে সামনে 2-1 দিন মধ্যে ওরা সরবরাহ বাড়াবে বলতেছে। যদি ওভাবে বাড়ে তাহলে চাহিদা মিটে যাবে, আর যদি না দেয় তাহলে হয়তো একটু সংকট থাকতে পারে। তো আশা করি, হঠাৎ করে আমরা যেটুকু জানি মেল হোলারা নাকি সরকারের কাছে প্রস্তাবনা ছিল কিছু রেট বাড়ানোর জন্য, ওটা সরকার নাকচ করছে। সেই বিধে ওনারা বাড়াতে পারতেছে না, দিয়ে একটু ডেলিভারিটা একটু সংকট মুখে রাখছে। তো এখন যেটা সরকারের সাথে আলোচনা হয়েছে 25 তারিখের মধ্যে ওনারা সরবরাহ বাড়াইব। সেই বাড়ানোর তো আজকে তো 23 তারিখ, 2 দিন পরে সময় আছে, হয়তো ওর ভিতরে বাড়াইবে বলতেছে। আর আজকে যারা কোম্পানির লোক আসছে ওনারা আমাদেরকে বলছে যে 2-1 দিনের মধ্যে স্বাভাবিকভাবে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ হয়ে যাবে। তো এটা হয়ে গেলে বাজার কমে যাওয়ার সম্ভাবনা আছে, এভাবে থাকবে না, সংকটটা থাকবে না। অনেক ডিলাররা একটা পার্টিরে 50 কার্টন দিয়ে দিলে মার্কেটের চাহিদা, কোম্পানি যদি 200 কার্টনও দেয় লাভ নাই। প্রত্যেকটা জেলার যে পরিমাণ মাল পায়, যদি প্রত্যেকটা দোকানদারের রেশিও ভাবে মাল দেয়, তাহলে কিন্তু মার্কেটের সংকটটা সৃষ্টি হয় না। একটা দোকানদার 200 কার্টন মারলে সে 100 কার্টন এক পার্টির কাছে, বাইরের পার্টির কাছে বিক্রি করে, দেখা গেছে মার্কেটের তেল নাই। সংকটমুখী প্রত্যেকটা দোকানদারের রেশিও অনুযায়ী যার যেটুক পাওয়ার উপযুক্তটা লিস্ট করে যদি সবাই এককভাবে মাল দেয়, তাহলে মার্কেটের সংকট থাকে না। এখন কোম্পানির থেকে মাল ঠিকই ডিলার সরবরাহ পায়, আমাদের মার্কেটে যেভাবে রেশিও ভাবে মাল দেওয়ার কথা এই অনুযায়ী দিচ্ছে না। খোলা তেলের কথা যেটা আমরা বলছি, আমার যদি খোলা তেল লুজ তেলের যদি বোতলের থেকে বেশি পড়ে, আমি বেচবো কেন? আপাতত ওনারা যেটা নির্দেশনা দিচ্ছে কয়েকদিনের মধ্যে কমবে। আমরা এখন বোতল জাল বেচছি, আর যেটা পাম অয়েল সুপার, ওগুলি সরকারের রেট থেকে 5-7 টাকা রেট কম আছে, পার লিটার
লিটারে বেচা সম্ভব। 48 টাকা লিটার 53 টাকা বেচা রেট, আবার বললে কি এটা তো আমরা জানি, রেটটা তো আছে, আপনারাও জানেন। কত নেই, যেটা কম আছে এটা সবাই কম্পিটিশনের মধ্যে কমাই দিব, এখানে তো আমার লুকোচুরি কিছু নেই।